আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে নামলো, তখনই আবার একটা লেভেলে 15 বছর বিএনপি এই আন্দোলনের বীজ রিপোর্ট করেছে। পরিশেষে এই কোটা বিরোধী আন্দোলন থেকে ধরে এক দফার দাবি সেখানে শুরু হয় যে শেখ হাসিনা প্রধান, যে আমাদের কোনো দাবি নেই, শেখ হাসিনা মাস্ট যায় এবং শেখ হাসিনা আলটিমেটলি বাধ্য হয়েছে পালাতে, দেশ ছেড়ে চলে যেতে। এবং তার যে দুষ্কৃতিকারী মন্ত্রীরও এমপিরও অনেকেই দেশ ছেড়ে চলে গেছেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে। আপনারা এগুলোর ইতিহাস সবাই দেখেছেন, টেলিভিশনে এবং পত্রিকায় পড়েছেন। তো সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশে আমরা চাই যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ভালো মানুষকে চুজ করবেন, যারা সত্যিকার অর্থে সৎ, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। ভালো মানুষের মাধ্যমে কোনো সমাজের ক্ষতি হবে না। তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন, তাদের শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড দেখবেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কী সেটাও দেখবেন, বাপদাদা 14 গোষ্ঠীরা কী করতে এলাকায় সেটা দেখে আপনারা আগামীতে তাদেরকে ভোট দিবেন। আপনাদের ভোট, এটা আপনাদের অধিকার, আপনাদের ভোট আপনারা যাকে ইচ্ছা তাকে দিবেন। কেউ আপনাদেরকে ইয়ে করতে পারবে না, দমন করতে পারবে না। কেউ আপনাদেরকে মানে বুঝাইয়া বলতে পারেন না অমুককে দেন অমুককে দেন। আপনার ভোট, এটা আপনার অধিকার। আপনি যাকে ইচ্ছা যাকে ভালোবাসেন তাকেই দিবেন। কিন্তু মানুষ এখন পরিবর্তন চায়। মানুষ দেখছে 53 বছর বয়সে, বাংলাদেশের বয়সে 53 বছর আমরা কি দেখেছি? কোনো অগ্রগতির দিকে যখনই আমরা যাই, আওয়ামী লীগের অপরাজনীতির কারণে আবার আমরা ওই যে পিছনে চলে আসি। আপনারা লুডো খেলেছেন, স্নেক এন্ড ল্যাডার আছে না, সাপের আর ওই যে ল্যাডারের যে স্নেক। আপনারা যখন ভালো খেলে উপরে যান তখন আবার সাপের মুখে করলে আবার নিচের দিকে চলে আসেন। এইটাই হলো সাপ, হইলো আওয়ামী লীগ। আর আমরা বিএনপি যারা করি, আমরা ভালো রাজনীতি করি, জনগণের রাজনীতি করি, জনগণের পক্ষে রাজনীতি করি। যার কারণে আমরা যখন ভালো কাজ করে এগিয়ে যাই, তখনই যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন তারা আবার আমাদেরকে কানে টেনে, হাঁটুতে পায়ে টেনে তারা নিচের দিকে নেমে নেয়। আপনারা এটা দেখেছেন, এটা আমার কোনো বক্তব্য নয়, এটাই সত্য, এটাই বাস্তব ইতিহাস। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে তার সবসময় আমাদের রাষ্ট্রকে নিয়ে চিনিমিনি খেলেছে, জনগণকে নিয়ে চিনিমিনি খেলেছে। আমরা আওয়ামী লীগের ভারতের চরিত্রে আমরা দেখেছি দুর্ভিক্ষ, মানুষের সেখানে জীবনের নিরাপত্তা ছিল না, মামুনরা তাদের ইজ্জত রক্ষা করতে পারে নাই এই আওয়ামী লীগের ক্যাডারদের কারণে। এই রকি বাহিনীরা তাদের আদর্শকে বাস্তবায়ন করার জন্য যারাই শেখ মুজিবের একতন্ত্র রাজনীতিকে বাস্তবায়ন এর বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে গুম করেছে, খুন করেছে। এটাই গুমের রাজনীতি, খুনের রাজনীতি এই আওয়ামী লীগ থেকে এসেছে। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা অভিশপ্ত দল। এই দলকে যে কোনোভাবে আগামী হাফ এ সেঞ্চারি বলেন, 100 বছর বলেন, তাদেরকে প্রতিহত করতে হবে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। আমরা আওয়ামী লীগের ভালো লোক যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা এই অপরাজনীতি থেকে বেরিয়ে এসে আপনারা নিজের দেশকে ভালোবেসে আস্তে আস্তে রাজনীতিতে অংশগ্রহণ করেন। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে কোনো সময় বিশ্বাস করবেন না, বা শেখ মুজিবুর রহমানের পরিবারের নেতৃত্বে এই বাংলাদেশকে তারা ভালোবাসে। কারণ তাদের বাবা মা যখন মারা যায়, জাতি তখন তাদের অপকর্মের কারণে জাতি তখন নিন্দাইও করে নেয়। এই জন্য এক কোটি চোখের পানিও ফেলে নেয়। এটা আমাদের জাতির দোষ নয়, দোষটা হলো তাদের। আমি খারাপ কাজ করব, আর আমি আশা করবো, আমার পরিবার আশা করবে যে আপনারা আমার জন্য চোখের পানি ফেলবেন। আমি আপনাদেরকে নির্যাতন করব, নিপীড়ন করব, হত্যা করব, খুন করব, গুম করব, তারপরে লুটপাট করবো, ব্যাংক ডাকাতি করব, আর আপনারা আশা করবেন যে আমি মরে গেলে আপনারা একটু চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে হাত তোলা দিয়ে দোয়া করবেন। তারপরেও তারা নারাজ। তারা এত কিছু অপকর্ম করার পরে তারা নারাজ। এই দেখেন গত 15 বছরে এত কিছু করার পরে তাদের সবসময় বড় গলা ছিল। এই দেশের গণতন্ত্র আমরা উদ্ধার করেছি, কোথায়? ইতিহাস কি বলে? তোরা তো গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছ, তোরা তো গণতন্ত্র রক্ষা করো নাই। তারা বলে তারা আইনের সুশাসন প্রতিষ্ঠিত করেছে, কোথায়? বিচার ব্যবস্থা স্বাধীন ছিল না, মানুষ তো বিচার পাইতো না। একটি রাষ্ট্রে মানুষ কি চায়? কম খাও। রাত্রে যদি তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সরকার, রাস্তাঘাটে হাঁটলে তার মামুনের ইজ্জত রক্ষা করতে পারে, তখন এগুলো কম খাইলেও কোনো অসুবিধা নেই। মানুষ জীবনের নিরাপত্তা চায়, সেফটি সিকিউরিটি যেটাকে বলে। তো এই জন্য এই আওয়ামী লীগ সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা চাই যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ইংলিশের যেটা বলে ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত হয়েছে এই আন্দোলনের পরে, এই সরকারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে আগামীতে তাদেরকে একটি নির্বাচনমুখী করে নিয়ে যেতে হবে, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে। এবং সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার যখন
প্রতিষ্ঠিত হবে। এটাই এই দেশের জন্য অতীব প্রয়োজন হয়ে পড়ছে। যদি একটা নির্বাচন না হয়, সুস্থ অবাধ নির্বাচন না হয়, জনগণের সরকার যদি ক্ষমতায় না আসে রাষ্ট্র পরিচালনায়, তখনই এই দেশের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। আসুন আপনারা আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি, তাদেরকে সাহস যোগান দেই এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাই সুন্দর সুস্থ অবাধ নির্বাচনের দিকে। যে নির্বাচন আমাদের নেতাও বারবার বলছেন, কোনো ধরনের না, আমার ধৈর্য শক্তি হারাবেন না, যাতে ধৈর্য শক্তি নিয়েই বর্তমান সরকারের সহযোগিতা করে আমরা একটা নির্বাচনে এগিয়ে যেতে পারি।